বিক্রির টাকা যখন সিদ্দিক আকবরের কাছে ছিল, ঠিক সেই সময় যখন উনি বাড়িতে আসতেছিলেন, রাস্তার ভিতরে দেখে বিলাল চিৎকার করতেছে। আর বিলালের ওই যে কালো বিলাল, যার শরীরটা কালো, এমন শরীরটার কালো নাই, বিলাল শরীরটা এখন রক্তে লাল হয়ে গেছে। সিদ্দিক আকবর আর সহ্য করতে পারলেন না। সিদ্দিক আকবর বিলালকে যখন দেখলেন, কালো বিলালটা এখন কালো নাই, ওই যে মক্কা নগরীর পাথরের আঘাতে আর বালুল খসানিতে বিলালের শরীরটা লাল হয়ে গেছে। এমন অবস্থায় বিলাল বলতেছে আল্লাহু আহাদ। এ মুসলমান ইমানদার সিদ্দিক আকবর তখনও বললেন, ভাই বিলাল, তোমাকে না আমি বারবার বলেছি চিৎকার করে বলো না। আমার আল্লাহ তো জোরে বললেও শোনে, আস্তে বললেও শোনে। বিলাল, তুমি আল্লাহু আহাদ আস্তে আস্তে বলো। বিলাল ডাক দিয়ে কয়, ও সিদ্দিক আকবর, আমি তো চাই আস্তে বলবো, তা হয় না। কারণ হলো কাফেররা যে অত্যাচার করে, আমি যখন চিৎকার করে আল্লাহু আহাদ বলি, তো আল্লাহ তাআলা আমার অন্তরের ভিতরে এত শান্তি ঢেলে দেয়, আমার পিঠের অত্যাচার আমার অন্তর পর্যন্ত পৌঁছায় না। অন্তরে যে শান্তি আমি পাই, ও সিদ্দিক আকবর, তোমাকে বোঝাতে পারবো না। আমার কাফেররা যে আমার শরীরটা রক্তাক্ত করে ফেলেছে, আমার কোনো অনুভূতি হয় না। এ মুসলমান ইমানদার সিদ্দিক আকবর সহ্য করতে পারলেন না। বিলালের মুনিব উমাইয়ার কাছে গেলেন, বললেন, উমাইয়া, তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। ও বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি, ও বান্দা, তোমরা সকলে যদি মিলে গণনা শুরু করো, তাহলেও কিয়ামত পর্যন্ত আমার নিয়ামতের গণনা তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, বাহিরের নিয়ামত পরে দেখো। ও বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন। এ বান্দা, আমি যে তোমার দুটো চক্ষু আমি দিয়েছি, কত বড় নিয়ামত। যদি চক্ষু দুটো আল্লাহ না দিতেন, এই সুন্দর পৃথিবী কিছুই আমরা দেখতে পারতাম না। আল্লাহ বলেন, বান্দারে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এই বান্দা, তোমার জবান দিয়ে তুমি মাকে ডাকো, বাবাকে ডাকো। এই যে সুন্দর জবানটা আমি দিলাম, ও বান্দা, সুন্দর একটা জবান দিয়েছি, যে জবান দিয়ে তুমি কত সুন্দর করে কথা বলো। দুইটা ঠোঁট দিয়েছি বান্দা, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। দুইটা ঠোঁট আমি তোমাদেরকে দিয়েছি, যেই দুইটা ঠোঁট নাড়াই নাড়াই তোমরা কথা বলো। এ বান্দা, একটু কি গবেষণা করো না? ফাতাবিরু ইয়া উলিল আবসার। ও জ্ঞানীরা, আমার জ্ঞানী গুণী বান্দারা, তোমরা কি একটু দেখো না, কত সুন্দর তোমার চক্ষু দুটো দিলাম, কত সুন্দর তোমার জবানটা দিলাম। এই সুন্দর জবান আর সুন্দর চক্ষু দিয়ে বান্দা, তুমি চক্ষু দিয়ে কত কিছু দেখো,
জবান দিয়ে কত সুন্দর করে কথা বলো। এ বান্দা, বাহিরের নিয়ামতগুলি পরে দেখো, তোমার শরীরে যে নিয়ামতগুলি আমি দিয়েছি। এ মুসলমান ইমানদার, যদি কোনো বান্দা তার বডিতে যেই নিয়ামতগুলি আল্লাহ দিয়েছেন, যদি এই নিয়ামতের সেই ফিকির করে আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা শুরু করে, হায়াতের শেষ পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় হবে না। এ মুসলমান ইমানদার, সব চাইতে বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাকে তোমাকে মানুষ বানাইছেন। আল্লাহ চাইলে তো কুকুর বানাতে পারতেন, কি বলেন, পারতেন না? একটা কুকুর বানাইতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে একটা কুকুর বানাতে পারতেন, কোনো দাম ছিল না। কত মাখলুকাত, কত সুন্দর সুন্দর মাখলুকাত আছে, আপনারা দেখে থাকেন। কত সুন্দর সুন্দর পাখি, কত সুন্দর ময়ূরটা দেখতে, কত রং, কত সুন্দর। আমি আপনি ময়ূরে বলি সুন্দর, হরিণটাকে বলি সুন্দর। হরিণ আর ময়ূর আমাদেরকে কি বলেন জানেন? এ মানুষ, তুমি যতই কালো হও, যতই তুমি আফ্রিকান হও, নাইজেরিয়ার হও, তুমি খাটো হও আর লম্বা হও, যেমনই হও, আমাদের কথা, আমি হরিণের কথা, ময়নার কথা আর ময়ূরের কথা আল্লাহ কোরআনের ভিতরে বলে নেই। তোমাদের সুন্দরিত্ব কথা বলতে যে আল্লাহ তাআলা একটা না, দুইটা না, চারটা কসম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এ বান্দা, আমি তোমাদেরকে যে সুন্দর করে বানালাম, কত সুন্দর বান্দা, তোমরা একটু ফিকির করো। আমি রব্বে কারীম চারটা দামি বস্তুর কসম করেছি। ও তিন একটা দামি ফল, জাইতুন একটা দামি ফল, ও তুরে সিনিন, ওই তুরে সিনিন দামি একটা পাহাড়, ও হাযাল বালাদিল আমিন, মক্কা নগরী সম্মানিত শহর। আমি রব্বে কারীম চারটা শপথ করে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ তাআলা চারটা কসম করে বলেন, বান্দারে, আমি তোদেরকে সুন্দর করে বানাইছি। এ মুসলমান ইমানদার, তার চাইতে বড় একটা নিয়ামত পূর্বের কার নবীরা একটা দোয়া করেছে, রব্বে কারীম আমাকে নবী বানাইছো, যদি শেষ জামানার উম্মত বানাইতা আল্লাহ, তোমার ওই নবী, বিশ্ব নবী, দো জাহানের বাদশার উম্মত বানাইতে আল্লাহ, ও মালিক, আরো বেশি খুশি হতাম, বড় নিয়ামত মনে করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি কেউ দোয়া করেছিলাম, আল্লাহ আমাদেরকে শেষ জামানার নবী বানাও? দোয়া করেছিলাম নাকি? না, দোয়া করি নাই। বিনি দোয়াতে, দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন শেষ নবী, দোজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। কত বড় দামি উম্মত!
জলিল কদরের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে একদিন আল্লাহর সাথে কথা বলতেছে। আল্লাহর সাথে কথা বলার সময় আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তোমার সাথে কথা বলি, ও রব্বে করিম আমি তোমার সাথে কথা বলি। আল্লাহ আমার পরে এমন কেউ হবে নাকি যে তোমার সাথে কথা বলবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হ্যাঁ ও মুসা তুমি কই আর আমি কই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি তো তুর পাহাড়ের পদদেশে আছি, তুমি হয়তো তুর পাহাড়ের চূড়ায় হইবা। কয় না রে মুসা না, ও মুসা না, তোমার আর আমার মাঝে বাইনি ওয়া বাইনাকা, এ মুসা বাইনি ওয়া বাইনাকা 70,000 সানা, 70,000 সানা। এ মুসা আমার আর তোমার মাঝে, আমার আর তোমার মাঝে 70,000 পর্দার ডিফারেন্স। এ মুসা কুল্লা হিজাবিন আলফা সানা, প্রত্যেকটা পর্দা 70,000 বছরের রাস্তা। এ মুসা আনা ওয়ারাল হিজাব, আমি পর্দার এক প্রান্তে, তুমি হলো আর এক প্রান্তে। ও মুসা শুনে নাও, আমার এক নবী আসবে, বিশ্ব নবী, আমার প্রিয় হাবিব, ওই হাবিবের জন্য কিছু উম্মত রেখে দিয়েছি। ও মুসা ওই নবীর উম্মতরা আমার সাথে কথা বলবে, কোনো পর্দা থাকবে না। ফালা হিজাব আলাইহি বাইনি ওয়া বাইনাহুম। ও মুসা আমার ওই নবীর উম্মতরা আমার সাথে কথা বলবে, আমার সাথে যখন কথা বলবে, ও মুসা আমার মাঝে আর ওই আমার নবীর উম্মতের মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ কোন সময় কথা বলবে, কখন কথা বলবে? আল্লাহ ডাক দিয়ে কয়, ইদহুম ইয়াসজুদুন। এ মুসা আমার উম্মতরা যখন সিজদায় পড়ে যাবে, আর সিজদায় পড়ে আমাকে ডাকবে, সুবহান সুবহান রাব্বিয়াল আলা, আমি সঙ্গে সঙ্গে আমার বান্দার কথার উত্তর দিয়ে দিব। ও মুসা আমার আর আমার বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না। কত বড় নবীর উম্মত, এত বড় নবীর উম্মত হইলাম, কিন্তু হেলায় ধুলায় যদি হায়াতটা কাটাই দিই, এ মুসলমান ইমানদার, যদি হেলায় ধুলায় সময়টা নষ্ট করি কেমন হবে? ওই যে ছাত্র পরীক্ষার হলের ভিতরে গেছে, পরীক্ষার হলের ভিতরে 3 ঘন্টা সময়, 3 ঘন্টা সময় বসে বসে মোবাইল চাপে। 3 ঘন্টা সময় যদি মোবাইল দেখে, 3 ঘন্টা পরে কে লিখতে দেবে নাকি? জোরে বলেন না। না, 3 ঘন্টা পরে আস্তে করে বেল দিলে বের করে দিবি। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিলেন, এত বড় নিয়ামত দিলেন, বিশ্ব নবীর উম্মত বানাইলেন, কিন্তু হেলাই দোলায় যদি সময়টা দুনিয়ার পিছনে নষ্ট করে দিই, এ মুসলমান ইমানদার আল্লাহর কাছে কি জবাবটা দিব? আল্লাহ যখন বলবেন, এ বান্দা তোমাকে দামি নবীর উম্মত বানাইছিলাম, কিন্তু না, তুমি তো সেটা মূল্যায়ন করো নাই। তুমি দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে নিজের ইজ্জত আর বাহাদুরির পিছনে, সম্পদের পিছনে, বাড়ি গাড়ির পিছনে সময়টা তুমি নষ্ট করেছো রে বান্দা। আমাকে সেজদা করার সময় তোমার হয়নি। যাও যাও বান্দা,
এত বড় নিয়ামত দিলাম, এত বড় দামি উম্মত বানালাম, যে উম্মত জান্নাতে যাওয়ার আগে কোন উম্মত জান্নাত যাবে না, এত বড় দামি উম্মত তোমাকে বানালাম, তারপরেও বান্দা তুমি আমাকে সেজদা করতে পারলে না, যাও যাও তুমি জাহান্নামে চলে যাও। মুসলমান ইমানদার, সময় খুব দামি। আমি আপনাদের সম্মুখে যে সূরাটা পড়েছি, কোরআনে কারীমের 30 নম্বর পারা, ছোট একটা সূরা। সূরার ভিতরে আয়াত সংখ্যা 3টা। আয়াত সংখ্যা কয়টা? 3টা আয়াতের ছোট একটা সূরা পড়েছি। এই সূরাটা কত দামি জানেন? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা কোরআনের অন্য সূরা লাগবে না, শুধু সূরা আসর দিয়ে জীবন যাপন করে, তো ওই বান্দার জিন্দেগি কামিয়াবি হয়ে যাবে, সফল হয়ে জান্নাতি মানুষ হয়ে চলে যাবে। এ মুসলমান ইমানদার, এত বড় গুরুত্বপূর্ণ সূরা, যেই সূরাটা সাহাবীরা যখন একে অপরের সাক্ষাৎ করে, আমাদের সাক্ষাৎ হয় না, আমরা ভালো মন্দ জিজ্ঞেস করি, কথা বলি, বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিই। সাহাবীরা যখন খোঁজ খবর নিত, বিদায়ের সময় যখন হতো, তো ওই সাহাবীর হাত ধরে পড়তো, ভাই ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। একজন আর একজনকে সূরা আসর শোনাইতো। কত বড় দামি সূরা! এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগির সফলতা, কি কাজ করলে বান্দার সফলতা অর্জন করতে পারবে, কামিয়াবি অর্জন করতে পারবে, কি কাজ করলে বান্দা জিন্দেগি সুন্দর হবে, সফলতা অর্জন দুনিয়াতের সফলতা হবে, আখিরাতেরও সফলতা অর্জন করে জান্নাতি মানুষ হয়ে যেতে পারবে। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে ওই কথাগুলি বলেছে, আর বলে দিয়েছেন যেই কাজগুলি করলে ধ্বংস অনিবার্য, ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে, ওই কথাগুলিও বলে দিয়েছেন। আর বলে দিয়েছেন যেই বান্দা এই কাজগুলি করবে, তো সে ধ্বংস থেকে বেঁচে সফলতা অর্জন করে আল্লাহর প্রিয় হাবিব হয়েছে, দুনিয়ার থেকে চলে যাবে। তার মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার অত্যাচার আর নিপীড়নের কথা যদি কোনো মানুষ পড়ে আর বোঝে, বিবেকবান মানুষ তার চোখে কখনো পানি ধরে রাখতে পারে না। এ মুসলমান ইমানদার, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যেন যাচ্ছেন, তো ওই সময় দেখে মক্কার লিডার আবু জেহেল হযরত বিলালের গলায় রশি বেঁধে আর পায়ে রশি বেঁধে মক্কার কিছু ছেলেদের হাতে তুলে দিছে। মক্কার ওই ছেলেগুলি মক্কার ওই পাথরের রাস্তা দিয়ে হযরত বিলালকে সারা অলিতে গলিতে টেনে হেঁচড়ে নিয়ে বেড়াচ্ছে। আর হযরত বিলাল জোরে জোরে বলতেছে, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহু আহাদ। চিৎকার করে বিলাল বলতেছে, আর টেনে হেঁচড়ে নিয়ে সারা অলিতে গলিতে ঘুরতেছে। মক্কা নগরীর ওই বালির খসড়ানিতে পাথর লাগাতে বিলালের শরীরটা রক্তাক্ত হয়ে যায়। এ মুসলমান ইমানদার, সিদ্দিক আকবর ওখান দিয়ে যাচ্ছিল, ডাক দিয়ে বলল, ভাই বিলাল, ও বিলাল,
তোমাকে তো অত্যাচার নিপীড়ন করে আর তুমি জোরে জোরে বলো আল্লাহু আহাদ। আমরা তো এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি, ও বিলাল যিনি আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে। বিলাল তুমি আস্তে আস্তে বলবা, তাহলে কাফেররা তোমাকে শাস্তি একটু কম দিবে। আবু বকর সিদ্দিক চলে গেছেন। সিদ্দিক আকবরের ব্যবসা বাণিজ্য খারাপ, দোকানটার মাল বিক্রি করে তো আর মাল উঠাই না। দিনের মেহনত রাতেও করে, দিনেও করে, দিনেও বের হয়, রসুলের সঙ্গে রাতেও বের হয়। কারণ মক্কা নগরীতে আল্লাহর হাবিবের শত্রুর অভাব নাই। যদি রসুল একা যায় তো মক্কার কাফেররা রসুলকে অত্যাচার করবে, নিপীড়ন করবে। এই ভয়ে সিদ্দিক আকবর সবসময় বিশ্ব নবীর সঙ্গে সঙ্গে থাকতেন। ব্যবসা বাণিজ্য এদিকে মাল দোকানের থেকে বের হয় তো উঠাইতে পারেন না। ব্যবসা বাণিজ্য শেষ, দোকানটা বিক্রি করে দিছে। দোকানের বিক্রির টাকা যখন সিদ্দিক আকবরের কাছে ছিল, ঠিক সেই সময় যখন উনি বাড়িতে আসতেছিলেন, রাস্তার ভিতরে দেখে বিলাল চিৎকার করতেছে। আর বিলালের ওই যে কালো বিলাল, যার শরীরটা কালো, এমন শরীরটার কালো নাই। বিলাল শরীরটা এখন রক্তে লাল হয়ে গেছে। সিদ্দিক আকবর আর সহ্য করতে পারলেন না। সিদ্দিক আকবর বিলালকে যখন দেখলেন, কালো বিলালটা এখন কালো নাই, ওই যে মক্কা নগরীর পাথরের আঘাতে আর বালুল খসানিতে বিলালের শরীরটা লাল হয়ে গেছে। এমন অবস্থায় বিলাল বলতেছে আল্লাহু আহাদ। এ মুসলমান ইমানদার সিদ্দিক আকবর তখন বললেন, ভাই বিলাল, তোমাকে না আমি বারবার বলেছি চিৎকার করে বলো না। আমার আল্লাহ তো জোরে বললেও শোনে, আস্তে বললেও শোনে। বিলাল তুমি আল্লাহু আহাদ আস্তে আস্তে বলো। বিলাল ডাক দিয়ে কয়, ও সিদ্দিক আকবর, আমি তো চাই আস্তে বলবো, তা হয় না। কারণ হলো কাফেররা যে অত্যাচার করে। আমি যখন চিৎকার করে আল্লাহু আহাদ বলি তো আল্লাহ তাআলা আমার অন্তরের ভিতরে এত শান্তি ঢেলে দেয়, আমার পিঠের অত্যাচার আমার অন্তর পর্যন্ত পৌঁছায় না। অন্তরে যে শান্তি আমি পাই, ও সিদ্দিক আকবর তোমাকে বোঝাতে পারবো না। আমার কাফেররা যে আমার শরীরটা রক্তাক্ত করে ফেলেছে, আমার কোনো অনুভূতি হয় না। এ মুসলমান ইমানদার সিদ্দিক আকবর সহ্য করতে পারলেন না। বিলালের মুনিব উমাইয়ার কাছে গেলেন, বললেন, উমাইয়া, মক্কার নীতিমালার এমন কোনো নীতি নাই, তোমার গোলাম তোমার কথা শোনে না, তুমি তাকে বিক্রি করে দাও। কিন্তু এমন তো কোনো নীতি নাই তুমি তাকে অত্যাচার করবে। দেখো দেখো উমাইয়া, তার পিঠের চামড়া করে তুমি খুঁড়ে ফেলেছো। এমন যে অন্যায় তুমি করেছো, সে যাই হোক না কেন তোমার কথা শোনে না, তুমি তাকে বিক্রি করে দাও, তুমি তাকে ছেড়ে দাও, তাহলেই তো হয়। তুমি কেন তাকে এমন অত্যাচার করো? তোমার গোলামের দাম তুমি কত নিবা বলো? এ মুসলমান ইমানদার তখন এমন একটা দাম বলল যেরকম 10টা গোলাম কেনা যায়। সিদ্দিক আকবর বললেন, এ উমাইয়া, তুমি তো বিলালের দাম বলেছ, 10 গুণ দাম বলেছ, অসুবিধা নাই। তুমি যদি এর চাইতে আরো বেশি দাম বলতে, আমি তাও বিলালকে কিনতাম। কারণ হলো তুমি তো বিলালকে দেখো, আমি তো বিলালকে দেখি না। আমি দেখি একজন ইমানদার। একজন ইমানদারের দাম, ওরে উমাইয়া তুমি বোঝো না, পুরো দুনিয়ার চাইতে একজন ইমানদারের দাম বেশি। এ মুসলমান ইমানদার, আবু বকরের সব শেষ,
দোকান শেষ, দোকানের বেচা টাকাও শেষ। এই যে খবর, আবু বকর দোকানের টাকাটাও বিলালকে কিনে বিলালকে বলছে, বিলাল আজ থেকে মক্কার জমিনে তুমি আজাদ, তুমি কেউ গোলাম না। ও বিলাল, আমি তোমাকে আজাদ করে দিলাম। সিদ্দিক আকবর এবার নবীর কাছে গেছেন। নবীর কাছে যাওয়ার আগেই জিবরাইল সালাতু ওয়াস সালাম ওই যে আল্লাহর রাসূলের কাছে খবরটা পৌঁছায় দিছে। কে কেন তুমি একটু শরীক করলে না? জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বিলাল তো এখন গোলাম নাই, আজাদ হয়ে গেছে। হযরত বিলাল পিছনে পিছনে রাসূলের দরবারে চলে আসছে, এসে বলতেছেন, নবী গো, যদিও আমি বিলাল এখন আজাদ, গোলাম না, কিন্তু আমি আজীবন আপনার গোলাম হয়ে বেঁচে থাকতে চাই। এই মুসলমান ইমানদার সিদ্দিক আকবর সব শেষ হয়ে গেল। মক্কার কাফেররা বলে, সিদ্দিক, আবু বকর, বলেছিলাম না মুহাম্মাদের পিছনে পিছনে ঘুরে না, মুহাম্মাদের পিছনে ঘুরলে তোমার জিন্দেগি সব শেষ হয়ে যাবে। দেখো আজকে তোমার ব্যবসা নাই, তোমার দোকান নাই, তোমার সব শেষ, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। সিদ্দিক আকবর মনে মনে কষ্ট পাইছে। রসুলকে বলছেন, নবী গো, আমার তো সব শেষ হয়ে গেল। কত সাহাবী মার খাইল। যারা আমরা আপনার সাথে ঘুরি, আমরা কি ক্ষতিগ্রস্ত নাকি সফল? আল্লাহর রাসূল উত্তর দিবেন, সান্ত্বনামূলক কথা বলবেন। ঠিক সেই সময় আল্লাহ রাসূল শুনতে পারে ওহী নাজিলের যেই শব্দটা হতো, গুনগুন শব্দ হতো, শুনতে পারে গুনগুন শব্দ শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কোনো কথা আর বললেন না, রাসূল চুপ হয়ে গেলেন। ওহী নাজিল হলো, একটু পরে আল্লাহ রাসূল মুস্কি হেসে দিয়ে বললেন, ও সাহাবীরা শোনো, আবু বকর সিদ্দিক শোনো, এখনই আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো সূরা আসর। আমি আপনাদের সম্মুখে এই সূরাটা তেলাওয়াত করেছি। চলুন আমরা সূরাটা আরেকবার পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আলহামদুলিল্লাহ। তাহলে সূরার নাম কি? সূরা আসর। আল্লাহ তাআলা সূরার শুরুতে একটা কসম করেছেন। আমরা তো কসম করি নাকি? কসম করি না? তবে হ্যাঁ, মানুষ যত কসম করে দামি বস্তুরই কসম করে। মানুষ কসম করে বিদ্যার কসম, মানুষ কসম করে মসজিদের কসম, মার কসম, বাবার কসম করে। তবে হ্যাঁ, মানুষের জন্য আল্লাহর কসম ছাড়া অন্য কোনো কসম করা জায়েজ না। মানুষ কসম করে কখন? যখন কথাটা সত্য আর মিথ্যা নিয়ে একেবারে শেষ প্রান্তে পৌঁছে, তখন মানুষ একটা কসম করে কথাকে বিশ্বাস করাবার জন্য, নাকি বলেন? কিন্তু আল্লাহ তাআলা তো সত্য কথাই বলেন। আল্লাহর কোনো কথা কি মিথ্যা আছে নাকি বলেন? না না। ওই দেখেন আল্লাহ তাআলা কালামে পাকের শুরুতে, এ মুসলমান, পৃথিবীর বুকে যত রাইটার আছে, লেখক আছে,
তারা লেখার সময় লেখার শেষে বলে দেয়, ভাই রে আমি একটা কিতাব লিখলাম, বই লিখলাম, যদি ভাষাগতভাবে শব্দগতভাবে কোনো কিছু ভুল হয় আমাকে তোমরা জানাই দিও, পরবর্তী সময় আমি পরিবর্তন করে দিব। কিন্তু আমার তোমার মালিক তা করে নাই। কিতাবের শুরুতে একটা ঘোষণা দিয়েছে, এ পৃথিবীর মানুষেরা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ ঘোষণায় দিয়ে দিয়েছে, আমার এই কিতাবে কোনো ভুল নাই, আমার এই কিতাব নিঃসন্দেহে সত্য, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলার কথা সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে আর কার কথা সত্য হতে পারে? আল্লাহ নিজেই বলেছেন। তো আল্লাহ কেন কসম করলেন? আল্লাহ তাআলা কসম করেছেন কথাটা যেন আমার আপনার অন্তরে দৃঢ় হয়, যেন মজবুত হয়, যেন গুরুত্ব হয়। কথার গুরুত্বের জন্য এ মুসলমান কথাটা গুরুত্ব দিয়ে বোঝাবার জন্য আল্লাহ তাআলা কসম করেছেন। কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য, ভারী করার জন্য, যাতে আমাদের অন্তরে বেশি করে আসর পড়ে। আল্লাহ কসম করেছে। দেখেন আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় এরকম কসম করেছেন, ওয়াশ-শামস ওয়াদুহাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় এরকম কসম করেছেন, কথাকে গুরুত্ব দেওয়ার জন্য, মজবুত করার জন্য বান্দার অন্তরে আল্লাহ তাআলা মাঝে মাঝে সূরার ভিতরে কসম করেছে। ঠিক তেমনিও কসম করেছেন। কসম করে কয়টা কথা বলেছেন? আল্লাহ তাআলা একটা কসম করে তিনটে আয়াতের ভিতরে চারটা কথা বলেছেন। কয়টা কথা? এই চারটা কথা আমার আপনার জিন্দেগির জন্য যদি আমি আপনি এই চারটা কথার উপরে আমল করতে পারি, দুনিয়াতে সফলতা অর্জন করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবো। আল্লাহ কসম করেছেন কয়টা? একটা। কথা বলছেন কয়টা? চারটা। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আসরের কসম করেছেন। আসর সময়, এই আসর সময়ের তিনটা ব্যাখ্যা। আসর মানে হলো সময়। আসর মানে কি? সময়, আসরের সময়। অথবা আসর মানে হায়াত। এ মুসলমান ইমানদার, জিন্দেগির এই সময়টা, এই যে সময় বড় দামি জিনিস। কোন ছাত্র সময়ের গুরুত্ব দেয়, ওই ছাত্র সফল হয়ে যায়। পাগল পারা হয়ে ঘুরতেছি দুনিয়ার জিন্দেগির ভিতরে, সময়টা নষ্ট করতেছি, হায়াতটা ব্যয় করতেছি। রব্বে কারীম যে আমাকে তোমাকে হায়াত দিয়ে ঘোষণা করেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, হায়াত নামক বস্তু তোমাকে দিলাম, আমি আল্লাহ দেখতে চাই, জানতে চাই এই হায়াত দিয়ে তুমি কে ভালো কাজ করে, উত্তম কাজ করে। উত্তম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করে, ভালো আমল করে, এটা আমি আল্লাহ তাআলা দেখতে চাই। হায়াতটা দিয়ে আল্লাহ তাআলা যেই আমাদেরকে দিলেন, অথচ আমি আপনি এই হায়াতকে অনর্থক কাজে নষ্ট করতেছি।
जगह जी लगाने काम दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, इबरत की जा है तमाशा नहीं है। ए मुसलमान ईमानदार একজন যুবক, একজন মানুষ কিশোর তাকে যুবক হয়, আস্তে আস্তে মধ্যম বয়সে যায়, তারপর একদিন বৃদ্ধ হয়ে যায়, হায়াতটা দেখতে দেখতে চলে যায়। যদি কোনো মানুষ তার যৌবনকাল থেকে আল্লাহ তাআলাকে না চিনে, আল্লাহর গোলামি না করা শুরু করে, জিন্দেগিটা যদি দুনিয়ার পিছনে পিছনে নষ্ট করে, একদিন দেখা যায় সে বৃদ্ধ বয়সে পৌঁছায় যায়। হঠাৎ করে মালাকুল মউত চলে আসে, আর জিন্দেগির শেষ মুহূর্তে পৌঁছে এসে দুনিয়া থেকে একজন ক্ষতিগ্রস্ত হয়ে, একজন ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছে, চিরবিদায় নিয়ে চলে যায়। তাহলে দুনিয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই হায়াতকে কাজে লাগানোর জন্য। হায়াতকে আল্লাহ তাআলা কাজে লাগানোর জন্য দিয়েছেন। কোনো মানুষ আছে হায়াতকে কাজে লাগায় আর সে দামি হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে। আমি আপনি যে দুনিয়া দুনিয়া করে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সময় পায় না, অনেক মানুষ আছে না, হুজুর সময় নাই, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, হুজুর সময় নাই, এ কাজে ব্যস্ত, সে কাজে ব্যস্ত, সন্তানের কাজে ব্যস্ত, সন্তান লেখাপড়ার কাজে ব্যস্ত, নামাজের সময় হয় না, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত, আছে কি নাই? এ মুসলমান ইমানদার, তাকাই দেখো ওই কিয়ামতের কঠিন ময়দান, যে ময়দানটা কোটি কোটি মানুষগুলি ওই ময়দানে থাকবে। মানুষের মাথার খুলিটা সূর্যের আলোর তাপে টকবক করে গলতে থাকবে। মানুষগুলি বাবা আদম থেকে যত মানুষ এই পর্যন্ত সকল মানুষগুলি ইয়া নাফসি বলবে। এ শুধুমাত্র একটা প্রান্ত থেকে, একটা দিক থেকে করুণ সুরে, কান্নার স্বরে আমার তোমার নবী প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলবে, ইয়া আল্লাহ ইয়া উম্মতি, আল্লাহ ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এ মুসলমান, এই মাঠটা তো এমন মাঠ, আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের কঠিন ওই ময়দানে যেই সন্তানের জন্য তোমার নামাজের সময় হয় না, যেই সংসারের জন্য তোমার আল্লাহকে সুবহান রাব্বিয়াল আলা বলার সময় হয় না, এ বান্দা ওই সন্তান তোমাকে চিনবে না, ওই পিতামাতাকে তোমাকে চিনবে না, ওই পিতামাতা তোমাকে চিনবে না, ওই স্ত্রী তোমাকে চিনবে না, কেউ তোমাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না। সকলেই শুধু একটা কথাই বলবে, ইয়া নফসি ইয়া নফসি। এ মুসলমান ইমানদার, যেই মানুষগুলি এই সময়টা নষ্ট করলো, যেই মানুষগুলি হায়াতের জিন্দেগিটা শেষ করে দিল, যেই মানুষগুলি হায়াতের জিন্দেগিটা শেষ করে দিল, ধ্বংস করে দিল, কিন্তু ওই মানুষগুলি আল্লাহর হুকুম মানতে পারল না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার বান্দার মাল আমি নিয়ে নিয়েছি, আমার বান্দার জান যখন চাইব তখন আমার রাস্তায় বিলীন করবে, বিনিময়ে আমার বান্দাকে আমি জান্নাত দিয়ে দিব। হ্যাঁ, তাহলে তো আমার এই জানটা কার জন্য? একটু জবান খোলেন, কার জন্য? এই মাল কার জন্য?
জিন্দেগির এই মাল যদি আমি আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারি, যদি জানটাও প্রয়োজন হয় যদি আল্লাহ রাস্তায় দিতে পারি, আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমার বান্দা জান্নাতের মালিকানা নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করল। আপনারা জানেন, কথাটা বলতেই হয়, কিছুদিন আগে এক স্বৈরাচারকে ছাত্ররা জীবন দিয়ে যারা দেশ থেকে তাড়িয়ে দিল, তারা তো আল্লাহর জন্যই জীবন দিয়েছে। আল্লাহর জন্যই ছাত্ররা শুধু জীবনটা নিয়েই জীবনটা দিয়েছে। অস্ত্র ছিল না, ছিল নাকি? বাড়ি অস্ত্র ছিল? এই ছাত্রগুলি আমাদের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য তাজা রক্ত দিয়ে স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়ে দিল। আল্লাহ তাআলা আমরা সকলে আজীবন তাদের জন্য দোয়া করব। আল্লাহ, যে সকল ছাত্রগুলি যাদের জীবনের মাধ্যমে দেশ থেকে স্বৈরাচার মুক্ত হলো, তাদেরকে আল্লাহ তুমি মাফ করে, সকলে বলেন আমিন। এই বলতেছিলাম, হায়াতে জিন্দেগি, আল্লাহ হায়াতের কসম করেছেন। আল্লাহ তাআলা ওয়াল আসর বলে ইতিহাসের কসম করেছেন। তাকাই দেখেন, ইতিহাস স্বর্ণ করে লেখা আছে। আল্লাহর সাথে গাদ্দারি করলে কেউ পৃথিবীতে কেউ সুনামের সঙ্গে বিদায় হতে পারে না। ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর সাথে গাদ্দারি করে। আল্লাহ বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা ফিরআউনকে ক্ষমতা দিয়েছিল, গাদ্দারি করছে, নীল নদের সুবায় দুনিয়া থেকে বিদায় করছে। আল্লাহ তাআলা যে চারজনকে সারা বিশ্ব বাদশাহ বানাইছিল, একজন হলো নমরুদ। নমরুদ গাদ্দারি করেছে, মশা দ্বারা নমরুদকে বিদায় করেছে। আবু জাহেল বিশ্বনবীর সঙ্গে গাদ্দারি করেছে, মুআজ আর মুআব্বিস দুই ছোট বাচ্চা দ্বারা বিদায় করেছে। বাংলাদেশের স্বৈরাচার মুসলমানের সঙ্গে গাদ্দারি করেছেন, ইসলামের সঙ্গে গাদ্দারি করেছে। স্বৈরাচারকে কোন দলের মাধ্যমে না, ছোট ছোট ছাত্রর মাধ্যমে বিদায় করেছে। এ মুসলমান, বুঝে রাখতে হবে, বাংলাদেশে যদি আবারও কোনো স্বৈরাচার মাথা তোলে, তাকে মনে রাখতে হবে বাংলাদেশের তৌহিদ জনতা তাদেরকেও বিদায় করবে। এই জন্য ক্ষমতা পাওয়ার পরে যারা আল্লাহর সাথে যারা গাদ্দারি করে, তাদের ক্ষমতা স্থায়ী হয় না। ঠিক তদ্রূপ যাদেরকে আল্লাহ তাআলা আমাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, তারা যদি আমরা আল্লাহর রাস্তায় ব্যয় না করি, যদি আল্লাহর রাস্তায় সম্পদকে খরচ না করি, তো এই সম্পদের পিছনে খালি দৌড়ালাম, আল্লাহকে স্মরণ করলাম না, একদিন আল্লাহ তাআলা আমার আপনার কাছে ওই সম্পদের জবাবদাহি করবে। আল্লাহ তাআলা এই একটা কসম করে কয়টা মূলনীতি বলেছেন? চারটা। এক নম্বর হলো ঈমান। এক নম্বর কি? ঈমান। বহুত কাজ করলো, অনেক কাজ করেছে, কিন্তু ঈমান নাই। কোনো আমলে দাম আছে? আমলে কোনো দাম নাই। এ মুসলমান ইমানদার, ঈমান শুধু আমরা অনেক সময় মুসলমান যারা আছে মনে করে ঈদের নামাজ পড়লাম, জুমার নামাজ পড়লাম, ঈদগাহে গেলাম, তো জানাজায় গেলাম, আমি মুসলমান। না না, এ মুসলমান ইমানদার, একজন খ্রিস্টান যদি সে
একজন খ্রিস্টান যদি তার যেই উৎসবগুলি পালন করে, গির্জায় যায়, উৎসবগুলি পালন করে, যদি তার যীশু খ্রিস্টকে বিশ্বাস নাও করে তার খ্রিস্টান বলা হবে। হিন্দু যদি মন্দিরে যায়, পূজা উৎসব পালন করে, যদি সে তার হরে কৃষ্ণকে না মানে তাও তাকে হিন্দু বলা হবে। কিন্তু কোনো মুসলমান যদি সে ঈদগাহে গেল, সে জুমার নামাজে গেল, কিন্তু আল্লাহ তাআলাকে পুরোপুরি বিশ্বাস করলো না, তাহলে সে মুসলমান থাকবে নাকি? জোরে বলেন, আওয়াজ করে বলেন। মুসলমান থাকবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, দেখো, শুধু তুমি পশ্চিম দিকে সেজদা করলে, নামাজ পড়লে, জুব্বা গায়ে দিলে, টুপি মাথায় দিলে, তাহলে তুমি ঈমানদার না, বরং ঈমানের শাখাগুলি আছে, এটা তোমাকে জানতে হবে আর পুরোপুরি বিশ্বাস করতে হবে, তাহলেই তুমি ঈমানদার। ঈমানের কয়টা বস্তু? 6টা বস্তু। জোরে বলেন, কয়টা বস্তু? 6টা বস্তু। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। 1 নম্বর হলো আল্লাহ তাআলাকে স্বীকার করা। 1 নম্বর কি? আল্লাহ তাআলাকে স্বীকার করা। 2 নম্বর ফেরেশতা আছে, বিশ্বাস করা। ফেরেশতাদের কি করা? বিশ্বাস করা। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যত কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, 104খানা কিতাব দিয়েছেন, সকল কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা যত নবী আল্লাহ তাআলা পাঠাইছেন, সকল নবীর পর ঈমান আনা। আবার আখিরাতকে বিশ্বাস করা, তকদীরের উপরে বিশ্বাস স্থাপন করা, মৃত্যুর পরে আবার উঠতে হবে এর উপরে বিশ্বাস স্থাপন করা। এইগুলিকে অকট্টভাবে মানার নাম হলো ঈমান। এগুলি জানাও কি ফরজ না সুন্নাত? জোরে বলেন তো। অনেক মুসলমানরা জানিও না, ঠিক বলেন। এগুলো জানাও কি ফরজ? তাহলে 1 নম্বর হলো ঈমান। দেখেন, এই ঈমান যখন আমি আপনি আনব, ঈমান আনার পরে, ঈমানের পরে ধৈর্য ধারণ করে থাকা। কারণ হলো, একজন মানুষ যখন ঈমান আনেন এবং ঈমান নিয়ে চলতে চায়, তারপরে মুসিবত আসে না আসে কিনা? মুসিবত আসে, সমাজের চাপ আছে। হ্যাঁ, বড় হুজুর হইছ, এ মানো না, সে মানো না, হ্যাঁ, সমাজের নীতিমালা মানো না, বড় হুজুর হইছ, আছে না নাই? একজন মানুষ যখন ঈমানের সবগুলি শাখার পরে চলতে চায়, তো তারপরে মুসিবত আসে, তারপরে বিভিন্ন জুলুম অত্যাচার তার সহ্য করতে হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, ঈমান যখন আনবে, মুসিবত আসবে, মুসিবতের পরে সবর করবে, রাবিতু রবেতা করবে, ধৈর্য ধারণ করবে, মুসিবতের পরে অটল থাকবে, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর কাছে হাত উঠাবে, বলবে, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া কিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। বল রব্বে করিম, যা কিছু আসছে তো তোমার থেকে হয়েছে, জুলুম আসছে, জালেম জুলুম করে তোমার থেকে আসছে। আল্লাহ, তুমি দেখতেছো, গভীর রাতে উঠবে, মালিককে বলবে, মালিক
তোমার রাস্তার পরে আছি, অত্যাচার সহ্য করতেছি, আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। এ মুসলমান ইমানদার, ওই দেখো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাবার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুত তাহরীমের ভিতরে একটা নারীর দৃষ্টান্ত পেশ করছে।